আজকে আমরা 24 ঘন্টায় 1 টাকাকে 10,000 টাকা বানাবো। এইবার তোমরা ভাবছো এটা কি করে সম্ভব। আসলে আজকে আমি 1 টাকাকে 10,000 টাকা বানানোর জন্য বিভিন্ন রকম বিজনেস প্ল্যান নিয়ে এসেছি। সেগুলো করে কি 1 টাকাকে 10,000 টাকা বানানো সম্ভব? চলো দেখা যাক। আজকে আমার একটা চ্যালেঞ্জ হলো গিয়ে আমার কাছে 1 টাকা আছে, এই 1 টাকাকে আমাকে 10,000 টাকা বানাতে হবে। আর তুমি কি আমাকে 1 টাকার বদলে 5 টাকা বা 10 টাকা দিতে পারবে? 1 টাকার বদলে 5 টাকা বা 10 টাকা 5 টাকা আমার কাছে তো নেই কোনো। গাইস প্রথম রিজেকশন আমাদের কাছে এটা। এইখানে তো কিছুই হলো না, তাই চলে আসলো নৈহাটি ফেরিঘাট। এইখানে কিছু টাকা পেলেও আমরা পেতে পারি, তো চলো দেখা যাক কেউ আমাদের হেল্প করে কিনা। তো আমরা একটা ভিডিও বানাচ্ছি 24 ঘন্টায় 1 টাকা দিয়ে 10,000 টাকা বানানো। তুমি আমাকে কোনো হেল্প করতে পারবে? গাইস সেকেন্ড রিজেকশন। এরপর আমার এই সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। নাম কি তোর? তুই কিন্তু ভিডিওতে আছিস, হাই বলে তো সবাইকে। হাই। তো গাইস ব্যাপারটা হলো গিয়ে এখন এমন একটা পজিশনে আছি সেখানে আমাদের ব্রহ্মাস্ত্র ইউজ করতে হবে। ভেবেছিলাম অনেক দেরি করে ব্রহ্মাস্ত্রটা ইউজ করব, কিন্তু কিছু করার নেই, অনেক আগে ইউজ করতে হচ্ছে আমাকে, কারণ কেউ আমাকে পাত্তা দিচ্ছে না। গাইস হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছো, আমি ক্যামেরা দিয়ে ফটো তুলে টাকা ইনকাম করব। আমরা 1 টাকা দিয়ে 10,000 টাকা বানাচ্ছি। 1 টাকার বিপরীতে তুমি আমাকে কিছু দিতে পারবে? তোমার নামটা একবার বলো। শ্রাবণী কিউলি। তো গাইস আমাদের প্রথম বন্ধু পেয়ে গেছি 1 টাকা দিয়ে, যে 10 টাকা দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রথম ধাপটা আমরা কমপ্লিট করে ফেলেছি, এখন চলো নেক্সট ধাপে যাওয়া যাক। একদিনের মধ্যে 1 টাকা দিয়ে 10,000 টাকা বানাবো। তো তোমরা কি কোনোভাবে আমাকে হেল্প করতে পারবে? হ্যাঁ, ইনস্ট্যান্ট ফটো তুলে এডিট করে দিয়ে দেবো। এই দাদাদের একবার বোঝাতেই দাদারা ফটো তুলতে রাজি হয়ে যায়। এই দাদারাও আমাদের ফটো তোলার পর টাকা দিয়ে দিয়েছে। তো গাইস এখন অবধি আমাদের 30 টাকা ইনকাম হয়েছে, এখনো অনেক ইনকাম করতে হবে। আজকে আমরা একটা ভিডিও বানাচ্ছি যেখানে 1 টাকা দিয়ে 10,000 টাকা বানাচ্ছি আমরা। তো তোমরা কি কোনোভাবে আমাদেরকে হেল্প করতে পারবে? এই দাদারাও আমাদের হেল্প করতে রাজি হয়ে যায়, আর এরাও ফটো তুলে আমাদের টাকা দিয়ে দেয়। এটাই আমাদের কাছে সবচেয়ে বেস্ট বিজনেস মনে হচ্ছে এখনো অবধি। বাট হলো গিয়ে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই ক্যামেরা ভেতর ঢুকিয়ে দিয়েছি। চলো কাস্টমার খুঁজি, বাট এখন বৃষ্টি পড়ছে। তো গাইস কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমাদের অর্ধেকটা সময় সেখানেই নষ্ট হয়ে যাচ্ছে। কিছু করার নেই, এবার বৃষ্টিকে তো আমরা আটকাতে পারবো না। আর আমার যা মনে হচ্ছে ভিডিওটা পুরো ভেস্তে না যায়। বৃষ্টি থামলে আমাদের ক্যামেরার বিজনেস আরো অনেকক্ষণ চলে। ক্যামেরা দিয়ে আমরা এখন অবধি ইনকাম করেছি 290 টাকা। তো গাইস এখন আমরা যাবো র্যান্ডম মানুষদের সাথে কাটাকুটি খেলতে। এইবার এখানে একটা রুলস আছে, তারা যদি হেরে যায় তাহলে তারা আমাকে 100 টাকা দেবে, আর আমরা যদি হেরে যাই তাহলে আমি তাকে 100 টাকা দেবো। চলো খেলা যাক। আর এই গেমের লক্ষ্য দিকে আমাদের পার করতে হয়েছে অন্ধকার সাবওয়ে। আমি শুধু ভয়ে ছিলাম এই গানটা না বেজে ওঠে। আমরা একটা গেম খেলবো। গেমের রুলসটা ওকে খুব ভালো করে বুঝিয়ে দিই আমি, আর রুলস বোঝার পর খেলতে রাজি হয়ে যায়। গাইস আমরা খেলবো এখন কাটাকুটি। এটা ড্র হয়েছে। গাইস জিতে গেছি গাইস। আমরা জিতে গেছি গাইস, আমরা টাকা পেয়ে গেছি। চলো অন্য কাউকে খোয়া যাক। তোমার নামটা কি দাদা? আমার নাম বাবিন। তো দাদা আমাদের সাথে গেম খেলবে এখন। চলো আমি আমার ডান দিয়ে দিয়েছি। তবে এই দাদার সাথে কাটাকুটি খেলতে গিয়ে আমার সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে, কারণ কি আমরা দুজনেই প্রো ছিলাম, আর সেই কারণেই প্রতিটা ম্যাচ শুধু ড্র হয়ে যাচ্ছিল। ড্র কিন্তু তাও আমি হেল্প করে দিচ্ছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এরপরে শুরু হলো জোর কদমে বৃষ্টি, আর এই বৃষ্টি একেবারে থামলো গিয়ে সন্ধ্যেরও পরে। তো গাইস এখন হয়ে গেছে সন্ধে, আর প্রবলেমটা হলো গিয়ে এই বৃষ্টির কারণে আমরা কি করে চ্যালেঞ্জটা পূরণ করতে পারিনি। এখন অবধি আমাদের মোট কালেকশন হয়েছে 490 টাকা। তো চলো এই 490 টাকা দিয়ে খাবার কেনা যাক, আর সেগুলোকে স্টেশনের মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়া যাক। চলো। তাই তো চলে আসলাম এই কাকুর দোকানে, আর আজ সারাদিন আমি যত টাকা ইনকাম করেছি সেটা দিয়ে 50 প্যাকেট খাবার অর্ডার করে দিলাম। ঘন্টা খানেকের মধ্যে কাকু আমাদের সেটা রেডিও করে দিল। এইবার পালা স্টেশনের কিছু মানুষের কাছে এই খাবারগুলো পৌঁছে দেওয়ার, কারণ সবসময় ভিডিও করে যেটুকু টাকা পাই সেগুলো তো শুধুমাত্র নিজের আর নিজের কাছে ন্যূনতম কিছু মানুষের জন্য ব্যয় করে থাকি। তাই ভেবেছিলাম এমন কিছু করতে হবে যাতে নিজের পাশাপাশি বেশ কিছু মানুষের জন্য ইনকাম করতে পারি। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আর কেউ ভাববে না কেন অন ক্যামেরায় দিলাম তাদের, কারণ একটাই, যাতে যারা হয়তো ব্যাপারটা মিথ্যে ভেবে আজ এগিয়ে আসেনি তারাও হয়তো পরের দিন এগিয়ে আসবে। তাই এই টাকাগুলোর ওপরে আমার অধিকারের থেকে এই মানুষগুলোর অধিকার অনেকটা বেশি। তো আমাদের সবগুলো খাবার ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। আমি যে বুঝতে পারছি বৃষ্টি পড়ছে, আর তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও তাহলে অবশ্যই 10,000 লাইক করে দাও, তাহলে এই পার্ট 2 নিয়ে আসবো। যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।